আজকে আমরা যে টপিকটাকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ডিপ্রেশন। যদি আপনার জীবনে, আপনার মনে যদি কোনো ডিপ্রেশন এসে থাকে, যদি হতাশার মধ্যে আপনি ডুবে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। কারণ ডিপ্রেশন এমন একটা জিনিস যেটা বলে কয়ে আসে না। ডিপ্রেশন এমন একটা জিনিস যেটা কখন আসবে, কিভাবে আসবে আপনি বুঝতে পারবেন না। কারণ এটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের শরীরে, আমাদের মনে কিন্তু চলে আসতে পারে। মন আমাদের এমন একটা জায়গায় চলে, আমরা কেউ জানি না আমাদের মনটা কখন খারাপ হবে আর কখন ভালো হয়ে যাবে। এই মুহূর্তে আপনার সামনে কোনো মানুষ এলো, যে কেউ হতে পারে, আপনি কথা বলছেন, কথোপকথন করছেন, গল্প করছেন, বিভিন্ন রকম আলোচনা করছেন, যতক্ষণ আপনার সঙ্গে একটা রোমান্টিক কোনো কথা নিয়ে আলোচনা হচ্ছে, গল্প হচ্ছে, মনটা খুব মুডি আছে, ভালো আছে, ঠিক যে মুহূর্তে হয়তো কোনো অন্যরকম একটা খারাপ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনার মনটা কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে গেল। তাহলে মন কিন্তু সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। কখন ভালো হবে, কখন খারাপ হবে আপনিও জানেন না, আমিও জানি না। তাই আমাদের ডিপ্রেশন, হতাশা কখন আসবে, কিভাবে আসবে আমরা জানি না। আমরা ডিপ্রেশন, হতাশা নিয়ে আগেও ভিডিও বানিয়েছি, আজকেও বানাচ্ছি। তার কারণ এই মুহূর্তে বহু মানুষ কিন্তু সমস্যাগ্রস্ত বিভিন্ন কারণে। এই মুহূর্তে অনেক মানুষের চাকরি নেই, চাকরি চলে গেছে। যারা স্কুল টিচার, তাদের এই মুহূর্তে একটা ডিপ্রেশন, কারণ তাদের চাকরি নিয়ে বিভ্রান্তি, জানি না কি হবে। তাদের মনেও কিন্তু একই প্রশ্ন, কষ্ট, যন্ত্রণা যেন তাদের মধ্যে গ্রাস করছে। আমরা বানাচ্ছিলাম ঠিক এই কন্টেন্ট, হতাশা থেকে মুক্তি পাবেন কি করে, ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন কি করে। ঠিক সেই মুহূর্তে এমন একটা ধাক্কা হঠাৎ করে তাদের মধ্যে প্রবেশ করলো, তাদের জীবনটা ভেঙে চুরমার হয়ে গেল। একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা চলছিলেন, সেই স্বপ্নটা যেন আজ ভেঙে চুরমার হয়ে গেল। এটা তো হতাশা, এটা তো ডিপ্রেশন, হঠাৎ করেই তো এলো। তারাও তো জানতেন না যে আজকে আমাদের জীবনে এই ঘটনাটা আসবে। এরকম ভাবে সেই মানুষগুলোকে শুধু দেখলে হবে না, কারণ এরকম বহু মানুষের জীবনে এই ঘটনা ঘটছে। আজকে একটা প্রাইভেটে চাকরি করছেন, কালকে কোনো না কোনো কারণবশত সেই কোম্পানিটা হয়তো বন্ধ হয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে আপনি গেলেন, দেখলেন যে তালা ঝুলছে, আপনার চাকরি নেই। আপনি একটা বিজনেস করছেন, বিজনেসটাই হঠাৎ করে ধস নামলো, বিজনেসটি হঠাৎ করে লস খেয়ে গেলেন, আপনার সেই জায়গাটা বন্ধ করে দিল, বহু কর্মচারী ছাঁটাই হয়ে গেল, তাদেরও চাকরি নেই, আপনারও লস, আপনারও ব্যবসাটা বন্ধ হয়ে গেল, আপনারও ইনকাম বন্ধ হয়ে গেল। সেটা একটা হতাশা। আমরা কে হতাশার মধ্যে নেই বলুন তো? আমরা কে ডিপ্রেশনের মধ্যে নেই বলুন তো? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের জীবনে ডিপ্রেশন, হতাশা কিন্তু কাজ করছে। আজকে আমি যে কন্টেন্টটা বানাচ্ছি, এই ভিডিওটা ভাইরাল হচ্ছে না, এটাও একটা হতাশা, ডিপ্রেশন। আদৌ চলবে তো? আদৌ আমি এগোতে পারবো তো? তাহলে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে যেমন ভাবে কাজ করছি, আছি, প্রত্যেকটা পার্টেই কিন্তু কোনো না কোনো ডিপ্রেশন, হতাশা আমাদের জীবনকে গ্রাস করছে। আমরা কেউ এটা অস্বীকার করতে পারি না। তাহলে এই জায়গা থেকে তো আমাদের বেরোতে হবে, এই জায়গা থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে। প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে উদ্ধার পাবো কি করে? প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে আদৌ কি বেরোতে পারবো? আমাদের এখান থেকে বেরোতে হবে। আমরা একটা মূল মন্ত্র উচ্চারণ করতে পারি, আমরা পারবো। আমাদের পারতে হবে, যেভাবেই হোক পারতে হবে। ঠিক এই একটা পয়েন্ট আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। ধরুন আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমি যদি এটা দিয়েই বলি, আমি এরকম 10খানা ভিডিও বানালাম, আমার একটা ভিডিও ভাইরাল হলো না, ভিউজই হলো না, পরবর্তী ক্ষেত্রে আমি আর ভিডিও বানাতে পারলাম না, মানে হতাশা, ডিপ্রেশনে পড়ে গেলাম। হয়তো তারপরে আর একটা ভিডিও বানালেই হয়তো ভিডিওটা ভাইরাল হয়ে যেত, কিন্তু আমি পারলাম না, আমার মন চাইলো না, মানে আমি পারবো এই কথাটা বলতেই পারলাম না। তাহলে আমি এগোতেও পারলাম না, আমি হেরে গেলাম। না, এই কথা বলা যাবে না, এই পয়েন্টে হাঁটলে হবে না। এই জায়গাতেই তো আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সবাই যেখানে দাঁড়িয়ে বলবে এটা সম্ভব নয়, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই বলতে হবে এটা সম্ভব। হোক চাই না হোক, আমি বলছি না হয়েই যাবে 100%-এর মধ্যে 100% হয়ে যাবে, এই কথাটা আমি বলছি না। আমি বলছি এই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলতে হবে
যে আমি পারবো, আমাকে পারতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝুন বিষয়টাকে। এই মুহূর্তে বহু মানুষের চাকরি চলে গেছে, তারা আজকে ঘরে শুয়ে বসে ঘুমাবে, তাহলে তাদের চাকরি কি ফিরে আসবে? তার জন্য উদ্ধার পেতে হবে, আন্দোলন করছে তারা। তার জন্য উদ্ধার পেতে তাদের যা যা করণীয় তারা করছে, তারপরেই তো তারা সেই জায়গাটা পাবে। কেউ এই জায়গায় দাঁড়িয়ে আত্মহত্যা করবে, কেউ এই জায়গায় দাঁড়িয়ে বলবে আমার জীবনে আর কিছু নেই, শেষ হয়ে গেছি, তাহলে আমাকে এখান থেকে নিজের জীবনকেও শেষ করতে হবে, এই অপমান আমি সহ্য করতে পারছি না। না, এইখান থেকে এই পথ বেছে নিলে হবে না, তাহলে তো হেরে যাওয়া হলো। হেরে যাওয়া জীবন তো হতে পারে না। এই জায়গায় নিজেকে প্রমাণ করতে হবে, তো প্রুভ করতে হবে, তাহলে নিজেকে পারবো এই কথাটাই তো বলতে হবে, তবেই তো মনে শক্তি আসবে। তাই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমি নিজের উদ্দেশ্যেও বলছি যে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই মূল মন্ত্র, আমি পারবো, আমাকে পারতেই হবে, যেভাবেই হোক। যদি এই মূল মন্ত্র আপনি উচ্চারণ করতে পারেন, তাহলে আপনি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে কাজটাই করছেন, আপনি বি পজিটিভ, আপনি ভাবুন আর আপনি এগিয়ে যান। রাইট ডিসিশন, আপনি জীবনে সাকসেস পেয়ে বেরিয়ে যাবেন। হতে পারে দেরি, হতে পারে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, হতে পারে একটু সময় বেশি লাগছে, হতে পারে একে অপরের থেকে এগিয়ে যাচ্ছে। আপনি দেখছেন আপনার পিছনের মানুষটা এগিয়ে গেল, তবুও আপনি লেগে আছেন, কারণ আপনার মনে একটাই আত্মবিশ্বাস, শক্তি আছে, আপনি পারবেন, আপনাকে পারতে হবে, আপনার পথ আছে, থাকবে। যদি এই মূল মন্ত্র পয়েন্ট নিয়ে আপনি এগোতে পারেন, এই একটাই মন্ত্র উচ্চারণ করতে পারেন, আমি পারবো, আমাকে পারতেই হবে, আর এই মূল মন্ত্র নিয়ে যদি আপনি হতাশা থেকে বেরোতে চান, বেরোতেই পারেন। কারণ একই কথা যতবার আপনি মনের মধ্যে জাগ্রত করবেন, দেখবেন মনের ভিতরে একটা শক্তি কাজ করবে, আর সেই শক্তি আপনাকে বহু দূরে কিনে যেতে পারে, জিরো থেকে হিরো বানাতে পারে। আপনি চেষ্টা করে দেখুন, একবার জাস্ট ট্রাই করতে তো ক্ষতি নেই, জাস্ট ট্রাই করুন। যদি এই ভিডিওটি আজকে আপনার সামনে এসেছে, মানে আপনার জীবনেও কিন্তু কিছু পরিবর্তন আসছে, আপনিও পারবেন। চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই, চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওয়।